ঝাড়ের কি বাস আলাদা হবে? মমতা যেমন ঝাড়, তার বাস তেমন। লজ্জা লাগে এমন একটা লোক মেদিনীপুরে জন্মেছিলেন, এমনটাই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী কোলাঘাটে মানস ভূঁইয়াকে। আজ মানস ভূঁইয়া এক কর্মসূচিতে কসবা কাণ্ডকে নিয়ে একটি ছোট ঘটনা বলে দাবি করেছিলেন, আর সেই বক্তব্যকে কেন্দ্র করেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তারই পরিপ্রেক্ষিতে আজ কোলাঘাটে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের কাছে এমনই প্রতিক্রিয়া দিলেন। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তার বাবা মাকে বলতে মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি, আপনাকে আমরা 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি বাংলা ছেড়ে পালান, তাড়াতাড়ি বাংলা ছেড়ে পালান। আমার বোন, আমার কন্যা, আমার দিদি, আমার মায়েদের আমরা রক্ষা করতে চাই, আমরা চাই রক্ষা করতে। মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার, মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ, খুন হওয়া নৃশংসভাবে, কষ্ট বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, বোন ভয় চোখ থেকে রক্ত পড়েছিল, আপনারা কেউ ভুলে যাননি আশা করব। আজকে কলেজে, ল কলেজে ছাত্রী, তিনি আজকে ধর্ষিতা হয়েছেন কার হাতে? তৃণমূলের ভাইপো গ্যাংয়ের হাতে, ভাইপো গ্যাংয়ের হাতে আজকে ধর্ষিতা হয়েছেন, আজকে গ্রেপ্তার হয়েছে তারা। এরা সব তৃণমূলের সম্পদ। ভাইপো টিম, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। হাতে পায়ে লোটো, হাতে আইফোন, 12টা 14টা সোনার আংটি, আর হাতে একটা করে সোনার মাকড়ি, আর গলায় দড়ির মতো মোটা মোটা সোনার চেন, আর জেল লাগানো চুল, আকাশের দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে এদের মডেল। এরা সবাই এত কথা, BMW চড়েন, বড় বড় গাড়ি চড়েন, ফরচুনা চড়েন, এদের সাথে আছে সিকিউরিটি নিয়ে হাঁটেন, সব একে 500 কোটির মালিক। ভাইপোর মাথায় যাদের হাত, তারাই থাকছে জেলের হাত। আজকে পশ্চিম বাংলায় এই কালচার থেকে আমাদের বাঁচাতে হবে, মা বোনকে বাঁচাতে হবে। যোগীরা চাই কেন ধর্ষকদেরকে জেলে পাঠানো, 10 বছর অপেক্ষা করা শাস্তির জন্য? ধরো আর শাস্তি দিয়ে দাও, যেমন উত্তরপ্রদেশে হয়, আসামে হয়, 24 ঘন্টায় যোগ বিয়োগ হিসাব কমপ্লিট করো। আরে ঝাড়ে কি বাঁশ আলাদা হবে নাকি? মমতা যেমন ঝাড়, তার বাঁশ তেমন। মমতা মালিক আর মানস ভূঁইয়া তার কর্মচারী। লজ্জা লাগে ওই রকম একটা লোক মেদিনীপুরে জন্মেছিলেন, লজ্জা লাগে। বিকেল 4টার সময় করে দেখুন, সম্প্রতি কসবা ল কলেজের ভেতরে টিএমসিপির নেতাদের দ্বারা আজকে কলেজ ছাত্রী গণধর্ষিত হয়েছে। আজকে 2011 সালের পর থেকেই প্রতিদিন প্রতিনিয়ত বাংলার কন্যা, বাংলার নারী ধর্ষিত হচ্ছে। এই ধর্ষকদের শাস্তি দিতে, ধর্ষণ মুক্ত রাজ্য গড়ার দাবিতে, বাংলার কন্যাদের সুরক্ষা, বাংলার নারীদের সুরক্ষার দাবিতে আজকে সারা বাংলা জুড়ে আমাদের বিরোধী দলনেতা জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সামনে রেখেই আজকে আমাদের তমলুক সাংগঠনিক জেলার 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় সেই কর্মসূচি পালিত হবে। আমাদের যে NH 16 কোলাঘাট বাসস্ট্যান্ড থেকে আমাদের প্রায় 2 কিলোমিটার পথ আমরা পদযাত্রা করেছি। বিবেকানন্দ মূর্তির সামনে এসে আমরা আজকের পদযাত্রা শেষ করেছি। মূল বার্তা কী দিলেন আজকে? এই ধর্ষক সরকারকে নির্মূল করতে হবে, জিহাদি সরকারকে নির্মূল করতে হবে, হিন্দু বিরোধী এই সরকারকে নির্মূল করতে হবে। আজকে যদি এই জিহাদি তোষণকারী, হিন্দু বিরোধী, ধর্ষক, রক্ষাকারী এই সরকারকে যদি আমরা না হটাতে পারি, তাহলে এই পশ্চিমবঙ্গ একদিন বাংলাদেশে পরিণত হবে। সেখানে যেমন প্রতিদিন প্রতিনিয়ত হিন্দুরা লাঞ্ছিত হতে হচ্ছে, এই পশ্চিম বাংলা থেকেও একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমরা আমাদের হোমল্যান্ড হারাবো
যদি 2026-এ এই তোষণকারী সরকারকে সম্পূর্ণভাবে যদি উবড়ে ফেলা না যায়, তাহলে সমূহ বিপদ আছে। একজোট হয়ে সমস্ত হিন্দুকে একজোট হয়ে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার বার্তা তিনি দিয়ে যাবেন। বলছি কোলাঘাটে কি নারী সুরক্ষা যাত্রার কি আজ থেকে শুরু হলো আপনাদের কর্মসূচি? আমরা কোলাঘাটে শুধু কেন, ভারতীয় জনতা পার্টি সবসময় যখন নারীদের উপরে অত্যাচার হয়, যেমন আজকে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বাহিনীদের দ্বারা আজ থেকে কয়েক বছর আগে গোপালনগরের শালুকাতে নারী ধর্ষিত হয়েছিল, আমরা সাধারণ প্রতিবাদ করেছিলাম। কদিন আগে রাইনে শিশু যৌন নিগ্রহ, সেখানেও ভারতীয় জনতা পার্টির আন্দোলনের চাপে আজকে সেই ধর্ষকদের জেলে পাঠাতে পেরেছি। আজকে যেখানেই, আজকে শুধু কোলাঘাট নয়, পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূল কংগ্রেস দ্বারা আজকে নারী অত্যাচার হবে, আজকে কোলাঘাটের ভারতীয় জনতা পার্টি সবসময় আন্দোলনে ছিল এবং আন্দোলন করে যাবে আমাদের কন্যাদের সুরক্ষার জন্য। এটা ব্লকের ডাকে না বিধানসভা এলাকাটা? এটা 204 পূর্ব পাঁশকুড়া বিধানসভার ডাকে আজকের আমাদের কন্যা সুরক্ষা যাত্রা। পরিচয়? আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সহ